টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে শেরপুরে বাড়ছে নদ নদীর পানি। নদীতে দেখা দিয়েছে ভাঙন। আকস্মিক বন্যার শঙ্কা করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এ নিয়ে আরো খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, আকস্মিক বন্যা ঠেকাতে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আমাদের জানাবেন। QCY Melomax Pro ANC on সব নয়েজ গন। রুহি, গত টানা 4 দিনের বর্ষণ আর উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, তার কারণে শেরপুর জেলার সকল নদ নদীর পানি আসলে বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি আসলে গতকাল বিকেল থেকে আজ বিকেল পর্যন্ত টানা ভারী বর্ষণ হয়েছে, যার কারণে প্রতিটি নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন এই মুহূর্তে চিল্লাখালী নদীর পানি বিপদসীমা 27 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য নদীর পানিও বিপদসীমা ছুঁই ছুঁই। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গত 15ই মে মাইকিং করা হয়েছে এবং যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে একটি প্রজ্ঞাপনও দেওয়া হয়েছে যে ময়মনসিংহ বিভাগের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে একটি আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে এবং সেই পরিপত্র জারির পর থেকেই কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী এবং স্টেক হোল্ডার যারা রয়েছে তাদেরকে নিয়ে একটি জরুরি বৈঠকও করা হয়েছে এবং তাদের মাধ্যমে স্থানীয়দেরকে সচেতন করার কার্যক্রম কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা দেখেছি যে ঝিনাইগাতি সীমান্তে যে সোমেশ্বরী নদী রয়েছে সেই নদীতে পানি বৃদ্ধি পেয়েছে এবং পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু সেই সোমেশ্বরী নদী সংলগ্ন যে তীরবর্তী এলাকা রয়েছে সেই এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং সবশেষ নালিতাবাড়ী উপজেলার যে ভোগাই নদী রয়েছে সেই ভোগাই নদীতে নদীর একটি তীরবর্তী বাঁধে ভাঙন দেখা দিয়েছে, ফাটল দেখা দিয়েছে। তো আসলে এই ছিল আমার কাছে সবশেষ। স্থানীয় প্রশাসন জোর তৎপরতা চালাচ্ছে যাতে করে এই আকস্মিক বন্যার ক্ষতি কমানো সম্ভব হয়। রুহি। রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেরপুর থেকে নদী ভাঙনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।